হ্যাঁ, প্যারালাল একটা টপিক ছিল। মনে করেন সাপোজ এইটা আপনাকে যদি ইন্ডিভিজুয়াল দেওয়া হয় তাহলে হচ্ছে আপনি এভাবে করবেন। এখন প্যারালালি আপনাকে বলা হলে কীভাবে বলা থাকবে? প্যারালালি বলা থাকবে আমাদের ওই রেজিস্টারটার নাম কি বলেন? একটা রেজিস্টার কি করে প্যারালালি যদি থাকে ওইটার মধ্যে একটা 8 বিট রেজিস্টার থাকে, ওইটার উপর ডিপেন্ডস করে হচ্ছে আমাদের কাজ হয়। সো প্যারালালিতে হচ্ছে যেমন আপনার একটা রেজিস্টার থাকে, এইখানে যেমন অনেকগুলো বিটস থাকে, এই বিটসের উপর ডিপেন্ড করে কাজ করে। এই একটা রেজিস্টারের এইটা হচ্ছে কি আছে, ইনপুট আছে, তার মানে হচ্ছে এই আপনার যে পোর্ট এ, সাপোজ এটা হচ্ছে পোর্ট এ, পোর্ট এর সবগুলা কি থাকবে, ইনপুট থাকবে, 0 থাকবে, সবগুলা ইনপুট থাকবে, 0। আমি আলাদা লিখলাম না, একসাথেই লিখে ফেললাম, আপনার হচ্ছে আলাদা বক্স করবেন যদি থাকে। এইটা ছিল হচ্ছে প্যারালাল। প্যারালাল বলতে কি বোঝাচ্ছিল, যে কোনো একটা হবে, হয় সবগুলো হচ্ছে ইনপুট হবে অথবা সবগুলো আউটপুট হবে। সাপোজ এর পরেরটা হচ্ছে কি আউটপুট দেওয়া, সো ওইটা হচ্ছে পোর্ট বি ধরেন। সো তখন কি করতে হবে, সবগুলো হচ্ছে 1 দিতে হবে সবগুলো, আর সবগুলো হচ্ছে কি আউটপুট, সরি নিচের দিকে আউটপুট। এটা কিন্তু ডিফারেন্ট বক্স হবে, অর্থাৎ এইটা একটা বক্স হবে আলাদা, এইটা আরেকটা নিচে বক্স হবে, দুইটা কিন্তু ডিফারেন্ট, সেম করে ফেলেন। হ্যাঁ, প্রত্যেকটা বিটের জন্য, হ্যাঁ। এইটা উপরে, এই মাঝখানে সেপারেট, মানে আমি বলতে চাচ্ছি যে এইখানে যে একসাথে লাইন দিয়ে দিলাম না, এইটা নিচে থাকবে আলাদা, এটা উপরে থাকবে, যেভাবে স্লাইডে করা আছে আর কি ওইভাবে করবেন, এর ডিফারেন্স কিছু না। সো ইন্ডিভিজুয়াল যদি থাকে তাহলে কি ডিপেন্ডস করতেছে আপনার যে ভ্যালুটার উপরে। আর এখন যদি বলা হয় প্যারালাল, প্যারালালে আপনার সাপোজ বলে দিল যে প্যারালালের ভ্যালু হচ্ছে 38H। এই প্যারালাল যে রেজিস্টার আছে এটার নাম কি বলেন, ভুলে গেছেন? প্যারালালের ক্ষেত্রে এই রেজিস্টারের নাম কি সব ভুলে গেছেন? আবার মনে করে আপনাদের কন্ট্রোল রেজিস্টার আমাদের, এই যে দেখেন এটার নাম কি, কমন রেজিস্টার। সো আমরা কি করি, এই রেজিস্টারের মধ্যে ভ্যালু দেয়। এখন আপনাদের যেটা বলতেছিলাম যে এইটার উপর ডিপেন্ডস করে কাজ হয়, যেটা হচ্ছে বোর্ডে দেখাইলাম, যে যদি 1 থাকে তাহলে কি সবগুলো হচ্ছে আউটপুট থাকে, এই যে আউটপুট ডিভাইসেস। সো আপনার পোর্টের সবগুলো পিন কি থাকবে, আউটপুট থাকবে। যদি 0 থাকে তাহলে কি সবগুলো হচ্ছে কি ইনপুট হিসেবে থাকবে। এটা হচ্ছে প্যারালাল। এখন আপনাকে বলা হলো যে এই প্যারালাল কমান্ড রেজিস্টারের ভ্যালু হচ্ছে 38H। সো আপনার কি করতে হবে, এইটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। বাইনারিতে করলে কত আসে বলুন তো? 00111 তারপরে এইটা আসে 00111000। আচ্ছা, সো এইটা যদি আসে তাহলে আপনাকে এই কমন রেজিস্টারের ভ্যালু থেকে কি করতে হবে, প্রতিটা হচ্ছে আলাদা করে দেখাইতে হবে। সো প্রথমটা কি থাকবে, প্রথমটা ইনপুটে যাচ্ছে। সো আপনি কি করবেন, এটা হচ্ছে পোর্ট এ আপনার। সো পোর্ট এ এর মধ্যে আপনার যে বক্সটা আসতেছে, ফার্স্ট বক্সটা আসতেছে কি হবে, এখানে সবগুলো 0, সবগুলা 0, আর সবগুলা কি ইনপুট। সো আপনাকে একটু বুঝতে হবে যে আমাদের কি ডাটার ডিরেকশন রেজিস্টারের কথা বলা আছে, ডিডিআর এর কথা বলা আছে, নাকি কমান রেজিস্টারের কথা বলা আছে। যদি কমান রেজিস্টার বলা থাকে তাহলে আমার কি করতে হবে, প্যারালাল করতে হবে, প্লাস অবশ্যই প্যারালাল কিওয়ার্ডটা থাকবে লেখা। আর যদি বলে ডাটার ডিরেকশন রেজিস্টার অর্থাৎ ডিডিআর যদি বলে যে ডিডিআর এ বা ডিডিআর বি এরকম আছে, তার মানে হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়ালটা করতে হবে, যে এটার মধ্যে হয়তো 3টা পোর্ট ইনপুট থাকবে, 3টা পোর্ট আউটপুট থাকবে, ওরকম ডিরেকশন হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, প্রতিটার জন্য দেখাইতে হবে। আমি একটা দেখালাম আপনাকে, এই 8 বিটের জন্য 8 বিটই দেখাইতে হবে। সো 8 বাইটের জন্য আপনাকে কি হয় এটা দেখাইতে হবে। সো নেক্সটে হচ্ছে আমরা কি দেখতেছিলাম, ওকে এই পর্যন্ত দেখা শেষ। এখন হচ্ছে এই ম্যাথটা,
ম্যাথটা লাস্টের দিকে আসি, থিওরিগুলো শেষ করে তারপর লাস্টে আসি। ফাইন। আচ্ছা, ড্র দ্য ডায়াগ্রাম অফ ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086 প্রসেসর। সো এটা কী ছিল, ওই যে দুইটা ইউনিট ছিল না, এক্সিকিউশন ইউনিট আর একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, এইটা আঁকবেন আর এটার মধ্যে যে কম্পোনেন্টসগুলো ওগুলো এঁকে জাস্ট বসাই দিবেন, এইটাই এই ডায়াগ্রামটা। কি কেন কমপ্লিকেটেড হবে? আপনি ডায়াগ্রাম আঁকবেন, কমপ্লিকেটেডের কী আছে? আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে আমাদের এই যে ফলোয়িং কন্টেন্টের রেজিস্টার দেওয়া আছে, সিএস ডিএস এগুলো দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে যে এই কোনটার সাথে কোন ভ্যালুটা যায়। নর্মালি হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া আছে আমাদের ওই স্লাইডটাতে, ওই টেবিলের উপর ডিপেন্ডস করে যাবে। এখন টেবিলে কি দেওয়া ছিল, ডিএস এর সাথে যাবে হচ্ছে এসআই, আর এসএস এর সাথে যাবে হচ্ছে এসপি। ডাটা সেগমেন্টের সাথে হচ্ছে আমাদের স্ট্যাক পয়েন্টার যাবে, স্ট্যাক ইন্ডেক্স যাবে, আর এখানে হচ্ছে স্ট্যাক সেগমেন্টের সাথে হচ্ছে স্ট্যাক পয়েন্টার যাবে। সো এরকম করে টেবিলটা গুছানো ছিল। সো টেবিলের উপর ডিপেন্ড করে আমরা কোনটার সাথে কোনটা ম্যাচ করে ফিজিক্যাল অ্যাড্রেস বের করবো। সো এইখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করলে কী করতে হবে, আমাদের ডিএস এর সাথে 10 গুণ করে প্লাস হচ্ছে অফসেট এসআইটা অ্যাডিশন করতে হবে, করে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। আবার সেম এসএস এর সাথে 10 মাল্টিপ্লাই করে এসপির সাথে হচ্ছে অ্যাডিশন করলে আমরা হচ্ছে যেটা পাবো এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। সো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, যে এদের হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস এই বাইটসটা কত। নেক্সটে আমাদের যে কী করতে হবে, যে এদের লাস্ট স্টেজটা বের করতে হবে, অর্থাৎ লাস্ট অ্যাড্রেসটা বের করতে হবে সেগমেন্টের। লাস্ট অ্যাড্রেস কীভাবে বের করব, এই যে 10 দিয়ে গুণ করছি, মাল্টিপ্লাই করছি, এটার সাথে আমি 4টা এফ অ্যাড করে দেবো। সো আমাদের যদি থাকে 3233 হেক্সাডেসিমাল, হ্যাঁ হেক্সাডেসিমালের সাথে 10 গুণ করা মানে হচ্ছে লাস্টে একটা 0 অ্যাড হয়ে যাবে, 32330। সো এইটা আসছে, এইটার সাথে আমরা অ্যাডিশন করবো হচ্ছে 4টা এফ। সো অ্যাডিশন করলে কত আসে, এফ, আর এখানে আসে হচ্ছে এফ এর পরে 1 2 3 3 আসে না, 4 2 3 2 কত আসে, 4 2 3 2 এফ, হ্যাঁ এটাই আসে। 3 এর সাথে এফ করে রাখলে 1 আসে, হ্যাঁ এটাই আসে। সো এইটা হচ্ছে কি অ্যান্সার। সো আমি কী করলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করে 4টা এফ অ্যাডিশন করে দিলে আমাদের হচ্ছে লাস্ট অ্যাড্রেসটা পেলাম। কারণ কি আমাদের এই অ্যাড্রেস হচ্ছে এই সেগমেন্টের যে সাইজটা হচ্ছে ট্রিপল এফ, তার মানে 64 কিলোবাইট, 64 কিলোবাইট হতে পারে। সো 64 কিলোবাইটকে যখন আমি হেক্সাডেসিমাল নাম্বারে লিখলাম তখন আমি এভাবে লিখলাম। সো এই বিটসটাকে আমি কনভার্ট করে হেক্সাডেসিমালের নাম্বারে নিয়ে আসলাম। 64 কিলোবাইট মানে কি বলেন তো, 64 ইন্টু 1024, এইটা হচ্ছে কি বাইট। তারপরে এইটার সাথে কি করলাম, 1024 ইন্টু হচ্ছে 8, তাহলে হচ্ছে কত আসে আমাদের, বিটস আসে। এই যে বিটসটা আসে এইটাকে আমি কনভার্ট করে যখন হেক্সাডেসিমালে নিয়ে আসলাম তখন আমার ভ্যালুটা আসে হচ্ছে 4টা এফ এইচ মানে হেক্সাডেসিমাল, সো 4টা এফ। সো এই বিটসটা আমি কনভার্ট করে এটাতে নিয়ে আসলাম। সো এটাই আমি জাস্ট হচ্ছে অ্যাডিশন করে নিলাম। এটা অফসেট না, এটা ক্যাপাসিটি। অর্থাৎ আপনার অফসেটটা সেগমেন্ট, আমি বলতেছিলাম কি এই যে মেমোরির অনেকগুলো ডিভিশন আছে না, সো একটা সেগমেন্ট এটা হচ্ছে আপনার ধরেন ডিএস, এই ডিএস সেগমেন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এইখানে গিয়ে শেষ হবে। কারণ এটার হায়েস্ট কতটুকু পর্যন্ত থাকতে পারে, 64 কিলোবাইট পর্যন্ত। এখন 64 কিলোবাইট যদি থাকতে হয় তাহলে 64 কিলোবাইটের ভ্যালু আসে হচ্ছে 4টা এফ। সো বেসিক্যালি যেই কাজটা করলাম আমরা, এই জিরোর সাথে 4টা এফ অ্যাড করে আমি যে রেজাল্টটা পেলে এটা হচ্ছে লাস্ট অ্যাড্রেসটা পেতাম। এখন এইটা স্টার্ট হয়েছে এইখানে, যেটার ভ্যালু হচ্ছে আমার ধরেন এখানে যেটা দেওয়া আছে 32330 কেন, কারণ সেগমেন্টে আমরা 5 বিট রাখতে পারি না, 4 বিট রাখি। সো একটা আমাকে মাল্টিপ্লাই করে 0 আনতে হয়। সো এইটার অ্যাড্রেস হচ্ছে এইটা, মাল্টিপ্লাই করার পর এটা পেলাম। এখন এইটা থেকে কতটুকু ক্যাপাসিটি থাকবে, যতটুকু হচ্ছে আমার এইটুক। সো এইটুক কত থাকে নর্মালি আমাদের 4টা এফ এইচ। সো আমি কি করবো, এটার সাথে 4টা এফ অ্যাডিশন করলে আমি কি এই অ্যাড্রেসটা পাবো, এই অ্যাড্রেসটাই আমার লাস্ট অ্যাড্রেস। সো এটাই হচ্ছে আমরা মেনটেন করলাম, আর কিছু না। আচ্ছা নেক্সট যেটা আছে, a 5-pin input device is connected to port A, another 3-pin output device is connected to port B. এটা কি বুঝতে পারছেন? এই যে এটা এই 8 নাম্বার কোশ্চেন, a 5-pin input device is connected to port A, another 3-pin output device is connected to port B.
Now show the corresponding configuration of DDR-A, DDR-B register for individual programmed input output. এখানে কি বলতেছে ফার্স্টে 5 পিন ইনপুট ডিভাইস ইজ কানেক্টেড টু পোর্ট এ, তার মানে পোর্ট এর একটা রেজিস্টার হবে, যেহেতু ইন্ডিভিজুয়াল বলছে তার মানে কি আমাদের ডিডিআর হবে। এইখানে বলছে কি এই রেজিস্টারের মধ্যে 5 বিট ইনপুট, তার মানে আমি র্যান্ডমলি যে কোনো 5টা বিট ইনপুট দিতে পারি। সো ইনপুট 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 ইনপুট, এই 5টা বিট যদি ইনপুট হয় বাকিগুলো কি অবশ্যই আউটপুট হবে। সো বাকিগুলো আউটপুট। সো এইগুলোর ভ্যালু কি 0 0 0 0 0 1 1 1। এখন আপনাকে যদি বলে এখানে ডিডিআর এর ভ্যালু বের করো, সো আপনি কি করবেন, এইটা এইভাবে বসায় এখান থেকে হচ্ছে হেক্সাডেসিমালটা বের করে বলতে পারেন ডিডিআর রেজিস্টারের ভ্যালু এত, অথবা আপনি বিটসগুলোও বলে দিতে পারেন। এটা ডিপেন্ডস করে আপনার কোশ্চেনে কী হবে স্যার। র্যান্ডমলি বসাবো? হ্যাঁ, র্যান্ডমলি বসাইতে পারেন। আপনি চাইলে এইটা ইনপুট বসায়, আপনি চাইলেন যে না আমি এইটা হচ্ছে গিয়ে আউটপুট বসাবো, এইটা হচ্ছে গিয়ে ইনপুট বসাবো। বেসিক্যালি আমার 5টা ইনপুট থাকলেই হচ্ছে, 5টা পিন কানেক্টেড থাকলেই হচ্ছে। সো আপনি কী করবেন, এইটা হচ্ছে 1 আর এটা হচ্ছে হয়ে যাবে 0, তখন আপনার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো অনেকের ভ্যালু কিন্তু ডিফারেন্ট থাকতে পারে, সেম যে ভ্যালু থাকবে এরকম না। সো এইটা হচ্ছে কি 5 বিট ইনপুটের জন্য, পোর্ট এর জন্য। আবার সিমিলারভাবে কি বলছি, অ্যানাদার 3 পিন আউটপুট ডিভাইস ইজ কানেক্টেড টু পোর্ট বি। 3 পিন আউটপুট ডিভাইস, এটাও কিন্তু অ্যাকচুয়ালি সেমই। 3টা যদি আউটপুট ডিভাইস হয় তার মানে এখানে আমাদের 3টা আউটপুট আর বাকি 5টা ইনপুট থাকবে। অ্যাকচুয়ালি সেম জিনিসই করা হয়েছে, পোর্ট এতে যা করা হয়েছে পোর্ট বিতে। সো আপনি যদি সেম করেন তাতেও সমস্যা নাই, আপনি যদি ডিফারেন্ট আরেকটা করেন যে না আমি অন্যরকম করবো, এখানে 3টা আউটপুট থাকবে বাকিগুলো ইনপুট থাকবে, বাট স্ট্রাকচারটা সিকোয়েন্সটা চেঞ্জ থাকবে, ওইটাও করতে পারেন। জাস্ট 3টা ইনপুট আর 3টা আউটপুট আর হচ্ছে 5টা ইনপুট থাকলেই হচ্ছে। এখন আপনি যেভাবে ওইটাকে রিঅ্যারেঞ্জ করেন। আচ্ছা 9 নম্বর বলা হচ্ছে কি ড্র দ্য ডায়াগ্রাম অফ বাস টাইমিং ফর রাইট অপারেশন, বাস টাইমিং ফর রিড। ওইটা তো হচ্ছে যে লাস্ট স্লাইডের 8 নম্বর স্লাইডে বাস টাইমিংয়ের যে ডায়াগ্রামটা ওইটা আঁকবেন। আচ্ছা এরপরে বলা হচ্ছে ডেসক্রাইব দ্য ফলোয়িং পিনস, পিনগুলো হচ্ছে ডেসক্রাইব করবেন। এগুলো তো মোটামুটি মনে থাকার কথা। এটা কি বলেন তো, অ্যাড্রেস পাস করে না, অ্যাড্রেস পাস করে প্লাস হচ্ছে সিগন্যাল পাস করে। সো দুইটাই হচ্ছে কি মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে। আরেকটা হচ্ছে এখানে আরডি হচ্ছে কি রিড অপারেশনের জন্য, এটা মেমোরি আর ইনপুট আউটপুট কার সাথে কাজ করবে এই অপারেশনের জন্য। গ্রাউন্ড তো হচ্ছে আমাদের গ্রাউন্ড ভোল্টেজ দেওয়ার জন্য। ইন্টারাপ্ট রিকোয়েস্ট একটা, আর একটা হচ্ছে একনলেজমেন্ট। রিকোয়েস্ট কি যখন ডিএমএ বা কোনো একটা ইন্টারাপ্টের জন্য রিকোয়েস্ট আসে ওইটা, আর যখন রিকোয়েস্টটা গ্র্যান্টেড হয়ে যায় তখন একটা কি একনলেজমেন্ট ব্যাক করে এই পিন থেকে। সো এটা আপনারা হচ্ছে ওই যে স্লাইড আছে স্লাইডে পড়ে নিজের মতো লিখলেও হবে, এক্স্যাক্টলি সেম লিখতে হবে এরকম কিছু না। সো এটা মাথায় রাখবেন যে এক্স্যাক্ট আপনাকে যা লেখা আছে ওই লাইনে লিখতে হবে এরকম কিছু না, আপনি জাস্ট যেটা করা হয় ওইটা বুঝাইতে পারলেই হচ্ছে। আচ্ছা নেক্সটটা বলা আছে মেমোরি লোকেশন হ্যাজ ফিজিক্যাল অ্যাড্রেস 701C2, ইন হোয়াট সেগমেন্ট ডাজ ইট হ্যাভ অফসেট BBC2। তার মানে হচ্ছে আমাকে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে আর এখানে হচ্ছে অফসেট দেওয়া আছে, এখান থেকে সেগমেন্ট বের করতে হবে। সো আমাদের ফর্মুলাটা কি ছিল, so our formula was physical address is equal to segment number multiplied by 10 plus হচ্ছে offset। সো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে কত 701C2, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর সেগমেন্ট বের করতে হবে, আর অফসেট দেওয়া আছে BBC2। সো BB, হ্যাঁ সবগুলোই হেক্সাডেসিমাল, এখানে কোনো বাইনারি বা অন্য কিছুর কাজ নেই। সো কি লিখতে হবে কারণ বোঝা যায় না যে হেক্সাডেসিমাল কিনা, সো এটা লিখে দিবেন। এখন কি হচ্ছে সেগমেন্ট, সাপোজ সেগমেন্ট নাম্বার ইনটু হচ্ছে 10। সো আপনি জাস্ট কি করলেন সাইড চেঞ্জ করে ডিভাইড করে দিলেন। সো সেগমেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু
701 C2 H minus B C2 ডিভাইডেড বাই 10। সো এটা ডিভাইড করে হচ্ছে আপনি বের করতে পারবেন। আচ্ছা এইটা আসে হচ্ছে কত বলেন তো, 0 0 1 থেকে B। সিক্স আসে না দেখেন তো, 4 5 9 2 0 2। এইটা আসে শিওর? মনে হচ্ছে একটু ক্যালকুলেশনের ঝামেলা আছে, দেখেন তো। হ্যাঁ আমি তাই বলতেছি, না বিট ঠিক আছে, বিট 5 বিটই হবে, বিট সমস্যা। আচ্ছা এটা 6 বিট কেন হচ্ছে? 5 বিট হবে না, আপনার ক্যালকুলেশন ভুল আছে কিছু। আপনি মাইনাস করতেছেন, আপনি প্লাস কেন করবেন? মাইনাসের ভ্যালু করছেন না? কি ভ্যালু বলছেন আপনি? এইটা কি মানে কিসে কনভার্ট করছেন? ডেসিমেলে না, আরে ডেসিমেলে কেন কনভার্ট করবো আমরা? হেক্সাডেসিমেলে ডিরেক্ট তো এত কষ্ট কেন করবো? আমরা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতেই পারি। আমি তো এই জন্য বলতেছি এইখানে যে 10 আছে নিচে, হ্যাঁ এটা হেক্সাডেসিমেলে 10। সো এইটা যদি আপনি ডিভাইড করেন জাস্ট লাস্টের জিরোটা চলে আসবে। এ দিবেন না, 10 দিবেন, আপনার এক্স্যাক্টলি 10 দিবেন, মাল্টিপ্লাই বাই 10 করতেছেন, বুঝতে পারছেন? এই 10টা মাল্টিপ্লাই, এইটা জাস্ট লেফট শিফট করে আর কিছু না। সো লেফট শিফট মানে হচ্ছে নর্মালি যে ডেসিমেলের আপনি হেক্সাডেসিমেলের 10 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে হেক্সাডেসিমেলের একটা বিট হচ্ছে শিফট হয়, বুঝতে পারছেন? বুঝেন নাই এটা? হেক্সাডেসিমেলের 10 দিয়ে আপনি যদি একটা নাম্বারকে হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বারকে মাল্টিপ্লাই করেন তাহলে তার বিট শিফট হয়, একটা বিট বাড়ে। আর আপনি যখন ডিভাইড করবেন একটা বিট কমবে, এটাই হবে, আর কিছু হবে না। হেক্সাডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 10 মানে 10ই। হেক্সাডেসিমেল 10কে আপনি এ লিখবেন কেন? বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এটা তাহলে আপনারা হচ্ছে বের করে করবেন, দেখেন এইটা জাস্ট ডিভাইড করবেন আর কিছু না। হেক্সাডেসিমেল 10 মানে 10, ওইটা আবার হচ্ছে আপনি এ কেন কনভার্ট করবেন? ওটা তো আপনি ডেসিমেলের 10কে কনভার্ট করে এ তে আনতেছেন। আচ্ছা এইটুক তো হচ্ছে মোটামুটি বুঝতে পারছেন। সো এটা ক্যালকুলেশন করে রেজাল্টটা লিখবেন। তারপরে হচ্ছে লাস্টের যেটা আছে সেটা দেখেন, ড্র দ্য পিন ডায়াগ্রাম অফ 8086। সো 8086 এর পিন ডায়াগ্রাম করতে হবে, আর কিছুই না, শেষ। সো এই অ্যাসাইনমেন্টে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? একটু চেক করেন, যদি কোনো কোশ্চেন থাকে বলেন। 5 নাম্বারটা হচ্ছে আমরা একটু বাদ দিছিলাম, সো 5 নাম্বারটা আমরা একটু দেখব। দেখেন 5 নাম্বারে কারো প্রবলেম আছে কিনা। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আপনাদের এইরকম টাইপের কোশ্চেনই আসবে, থিওরিটিক্যাল থাকবে, তারপরে এই যেখানে ম্যাথ দেখতেছেন যেরকমভাবে এরকমভাবেই ম্যাথসগুলো থাকবে। আচ্ছা থিওরি থাকলেও হচ্ছে আপনাদের থিওরি মনে করেন অলমোস্ট 40 to 50% থাকবে, কারণ আপনাদের এই কোর্সের থিওরি বলতে হচ্ছে অনেক কিছু বেসড ওপর ডিপেন্ডস আছে, যে এইটা কীভাবে কাজ করতেছে ওইটা কীভাবে কাজ করছে এগুলো জানা লাগবে। সো 40% আপনারা থিওরি পাবেন, আর বাকি 60% মনে করেন ম্যাথ পাবেন, এরকম, এর বেশি না। থিওরিতে যদি কোশ্চেন বলা থাকে ডায়াগ্রাম আঁকবে তখন আঁকবেন, যদি না বলা থাকে আঁকবেন না। আর ডায়াগ্রাম দেওয়া হলেও আপনাদের এমনভাবেই দেওয়া হবে যেটা হচ্ছে আপনারা পারবেন, সো পারবেন না এমন না।
আর আপনাদের তো ইম্পর্টেন্টগুলো বলে দিছি, সো এইগুলো দেখবেন, প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকগুলো বলে দেওয়া আছে ওই টপিকগুলোও দেখবেন। আচ্ছা, ইম্পর্টেন্টগুলো আবার একটু আচ্ছা এইটা একটু দেখায়নি, দাঁড়ান এই ম্যাথটা দেখায়নি। এই ম্যাথে প্রবলেম আসছে কারো? আচ্ছা, সাইক্লিং যদি প্রবলেম থাকে আমরা একটু ফার্স্ট থেকে দেখি কীভাবে বের করবো। জাস্ট একটু ইজি কনসেপ্ট মাথায় রাখবো, এত বেশি কমপ্লিকেটেড করবো না। সো ফার্স্ট আমাদের যে জিনিসটা বলা আছে, ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ফ্রম প্রসেসর টু ডিভাইস টেক্স 250 ন্যানোসেকেন্ড। সো প্রসেসর থেকে ডিভাইস আসতে 250 ন্যানোসেকেন্ড লাগতেছে। ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ফ্রম ডিভাইস টু প্রসেসর টেক্স 500। তার মানে প্রসেসর টু ডিভাইস আসতে লাগতেছে 250 অ্যান্ড আমাদের ডিভাইস টু প্রসেসর লাগতেছে হচ্ছে 500। স্যার টোটাল আমাদের যে টাইমটা লাগতেছে ওইটা আমরা আগে ডিসাইড করি। সো আমাদের টাইমটা কীভাবে থাকতো? টাইমটা থাকতে হচ্ছে আমাদের যত বিট আছে ওই বিটটা কনভার্ট করার টাইম, প্লাস হচ্ছে প্রসেসর টু ডিভাইসের যে টাইম, প্লাস হচ্ছে ডিভাইস টু প্রসেসর টাইম। এইটা হচ্ছে আমাদের টোটাল টাইম থাকতো। এখন ফার্স্টে আসি, 1 নম্বর কোশ্চেনে কী বলা আছে, সাপোজ উই এমপ্লয় ডিএমএ ইন বার্স মোড, হাউ লং ইট ডাজ ইট টেক টু ট্রান্সফার আ ব্লক অফ 1024 বাইটস। তার মানে ডিএমএ যদি করি বার্স মোডে, তার মানে সে কি একবারে পাঠাবে, একবারে পাঠাইলে আমাকে 1024 বাইট পাঠাইতে কত টাইম লাগবে। সো আমরা নর্মালি কি জানি, এখানে দেওয়া আছে যে ওয়ান অফ দ্য ইনপুট আউটপুট ডিভাইসেস হ্যাজ ডাটা ট্রান্সফার রেট অফ 75 কিলোবাইট পার সেকেন্ড অ্যান্ড এমপ্লয়েজ ডিএমএল। সো আমরা নর্মালি এক লাইনে লিখতে পারি, একদম ফার্স্টেরটা টোটাল টাইম ইজ ইকুয়াল টু কী থাকে আমাদের, প্রসেসর টু ডিভাইস যে টাইম লাগে, প্লাস হচ্ছে ডেটা ট্রান্সফার প্লাস ডিভাইস টু প্রসেসর। সো এটা হচ্ছে আমাদের টোটাল টাইম লাগে। এখন এইটা আমরা জানি প্রসেসর টু ডিভাইস আমাদের কত লাগে, 250 ন্যানোসেকেন্ড। সো 250 প্লাস হচ্ছে এখানে 500 ডিভাইস টু প্রসেসর, আর মাঝখানে হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেট করতে হবে কত, দেখেন 75 ইন্টু 1024, আর উপরে হচ্ছে কি 1024 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 9। এটা কীভাবে পেলাম, আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি যে আমাদের 1 বাইট ট্রান্সফার হতে 75 কিলোবাইট পার সেকেন্ডে যায়। সো আমরা যদি একটু ঐকিক নিয়ম টাইপ করি, 75 কিলোবাইট ট্রান্সফার হয় কততে, 1 সেকেন্ডে। 75 কিলোবাইট মানে কি, 75 ইন্টু 75 ইন্টু 1024, এটা হচ্ছে বাইটস, কারণ আমরা কি বাইটসে ক্যালকুলেট করতেছি সব। সো বাইটস যায় হচ্ছে 1 সেকেন্ডে। সো 1 বাইট কততে যায়, 1 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024, এইটা হচ্ছে এত সেকেন্ডে যায়। আর আমাদের জিততে হবে কত, 1024। সো 1024 বাইট যায় হচ্ছে 1024 ডিভাইড বাই 75 ইন্টু 1024। আচ্ছা ওইটা কি লিখছি, হ্যাঁ এইটা হচ্ছে সেকেন্ডে যায়। আমাদের নর্মালি সবগুলো কিসে আছে, এইটা আছে হচ্ছে ন্যানো সেকেন্ডে, এইটা আছে ন্যানো সেকেন্ডে। সো আমাদের কি করতে হবে, এটাকে কনভার্ট করে ন্যানো সেকেন্ডে বের করতে হবে। সেকেন্ড থেকে যদি ন্যানো সেকেন্ডে যায় তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 10 টু দি পাওয়ার 9। সো এইটা হচ্ছে আমরা এইভাবে পেলাম। সো 10 টু দি পাওয়ার 9 আমরা হচ্ছে ডিরেক্ট, আপনারা চাইলে এইভাবে ক্যালকুলেশন দেখাইতেও পারেন, যদি ক্যালকুলেশন না দেখায় ডিরেক্ট লেখেন তাতেও কোনো প্রবলেম নেই। সো ডিরেক্টও লিখতে পারবেন। সো কী করবেন, 1024 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এইটার যে রেজাল্ট আসে সেটা হচ্ছে এই বার্স মোডে টোটাল কত টাইম লাগে, রেজাল্টটা ক্যালকুলেট করে দেখবেন একটু। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার গেল, এটা তো ইজি, কোনো প্রবলেম নেই। সেকেন্ড ওয়ান বলছে কি, ডাটা ট্রান্সফার্ড 1 বাইট অ্যাট এ টাইম অ্যান্ড 2 বাইটস অ্যাট এ টাইম ইন আ কনজিকিউটিভ ম্যানার। সো 1 বাইট যায়, তারপর আবার 2 বাইট যায়, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি 1 বাই 1 এরকমভাবে সিস্টেমে যায়। দ্যাট মিনস ইফ 1 বাইট ডাটা ইজ ট্রান্সফার্ড ইন দ্য নেক্সট ট্রান্সফার সাইকেল 2 বাইটস অফ ডাটা আর ট্রান্সফার্ড। সো 1 সাইকেল যদি 1 বাইট নেয়, তারপরে সাইকেল কি 2 বাইট ডাটা ট্রান্সফার করতেছে, দেন অ্যাগেইন 1 বাইট ডাটা ইজ ট্রান্সফার্ড, সো অন। তার মানে এটা একটা সার্কেল ঘুরতেছে। এখন বলতেছে ক্যালকুলেট দ্য টাইম ফর ডাটা ট্রান্সফার ফর সাইকেল স্টিলিং মোড। সো আমাকে এখন কী করতে হবে, ডাটা ট্রান্সফার ক্যালকুলেট করতে হবে। যেহেতু এখানে কোনো হচ্ছে বাইট বলা নাই, তার মানে হচ্ছে এই 1024 বাইটই আমি হচ্ছে বের করব, যেটা হচ্ছে আমার বার্স মোডে বলা ছিল। এইখানে কি এক্সট্রা করে কোনো বাইটস বলা আছে, বলা নাই। যদি এরকম থাকতো
যে আমাকে 1024 নিতে হবে বা 2048 নিতে হবে, বা আমাকে বলা থাকতো যদি যে 1024 আমি ডিএমএতে পাস করবো, বাকি 1024 পাস করবো হচ্ছে আমার সাইকেল স্ট্রিম মোডে, তাহলে কি হবে? সে এরকম অনেকভাবেই আসতে পারে। সো যেহেতু বলা নাই, সো আমরা কি করবো, ওই যে উপরে যে বাইটসটা দেওয়া আছে ওইটা দিয়ে কাজ করবো। সো আমাদের এখন এই যে সাইকেল স্টিয়ারিং মোডের হিসাবটা করতে হবে যে অ্যাকচুয়ালি কতটুক হচ্ছে আগে সাইকেলটা ঘুরবে। সো সাইকেলটা অ্যাকচুয়ালি রিপিট হচ্ছে কী হবে, 1 তারপরে 2 তারপরে 1। সো আমরা এরকম করে 1 আর 2কে আমরা কীভাবে লিখতে পারি, 1 তারপরে 2 তারপরে 1 তারপরে 2 এরকম করে। সো এইটাকে আলাদা আলাদা সাইকেল না ধরে আমরা ক্যালকুলেট করতে পারি যে এইটা একটা সাইকেল, এরপরে আরেকটা সাইকেল। কারণ কি এইটার পরে এইটা হচ্ছে, এটার পরে আবার কি সেম সাইকেলটাই রিপিট হচ্ছে 1 তারপরে 2। সো এই টোটালটাকে যদি আমি একটা করে সাইকেল নিই, তার মানে এটাই বারবার রিপিট হচ্ছে। সো আমি এভাবে করে ক্যালকুলেট করি যে এটাই যদি বারবার রিপিট হয় এটা কতবার যাবে। সো এটা যদি টোটালটা ক্যালকুলেট করতে হয়, তার মানে হচ্ছে আমাকে দুইটা অ্যাডিশন করতে হবে, 3। সো দুইটার অ্যাডিশন কি 3, আর বাইট যাবে কত, 1024। সো আমি কি করব, 1024কে এই যে যেটা বারবার যাচ্ছে যে সাইকেলটা, ওইটাকে দিয়ে ডিভাইড করলাম ওইটার সামেশন দিয়ে। সো 1024কে যদি 3 দিয়ে ডিভাইড করি কত আসে বলেন তো? 341 আসে না? পয়েন্ট কত আসে? 333। সো এইটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনস ভ্যালু আসছে এইটা। সো এখন এইটা যেহেতু ফ্র্যাকশন আছে, এখন আমি সাইকেল তো আর অর্ধেক চালাইতে পারি না বা কম বেশি চালাইতে পারি না। হয় চালাইলে একবার চলবে, নয়তো 0 বার চলবে। আমি তো মাঝামাঝি কোনো সাইকেল চালাইতে পারি না। তখন আমাকে কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে যে কোন সাইকেলটা কতবার চলবে। এখন আসে এই 3 এর মধ্যে কি আছে, একবার 1 সাইকেল আছে, একবার 2 সাইকেল আছে। সো আমাকে এখন এই 1 আর 2 থেকে ডিসাইড করতে হবে যে 1 কি হচ্ছে সম্পূর্ণ চলবে না 2 সম্পূর্ণ চলবে, অর্থাৎ কোনটা বেশি চলবে। এই ক্যালকুলেশনটা করে আমার ফ্র্যাকশন ভ্যালুটা সলিউশনে আনতে হবে। সো আমি কি করব, 1 ইন্টু 341 করি আর 2 ইন্টু 341 করি, করে যে রেজাল্ট পাবো 341 আর এখানে হচ্ছে 682। সো এখানে এসে আমি দেখতেছি বাইটস কত আসে, 1023। তার মানে 1 বাইট শর্ট। আমাকে যাইতে বলছে হচ্ছে 1024 বলছে, কিন্তু আমি যদি এই 341 করে চালাই ওই দুইটা সাইকেল, কারণ কি এই একটা সাইকেল চালাচ্ছি না, এটার মধ্যে তো 1 আর 2 আছে। সো এই 1 আর 2 কি 341 করে চলবে। চালানোর পরে দেখলাম যে এখানে 1 বাইট শর্ট আছে। এখন 1 বাইটটা শর্টটা আমার ল্যাকিংসটা ফিল আপ করতে পারে কে, যদি আমি এইখানে একটা সাইকেল এক্সট্রা করে দিই। তার মানে এইটাকে যদি বাড়াই আমি 342 করি, তাহলে এখানে কি 342 বাইটস আসছে, আর এখানে কি 1024 আছে, যেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল যে 1024 বাইট হচ্ছে আমি পাস করব। সো আমার টার্গেট ফুলফিল হয়ে গেল। সো তার মানে কি আমি এই সাইকেল পেয়ে গেলাম যে 1 বাইটের সাইকেল যাবে 342 বার, 2 বাইটের সাইকেল যাবে 341 বার। এখন আমি কি করব, 1 বাইটের সাইকেলের যে টাইম নেয় এইটা ক্যালকুলেট করব, 2 বাইটের সাইকেলের যে টাইম নেয় এটা ক্যালকুলেট করব, করে 1কে গুণ দিব 342 দিয়ে আর 2কে গুণ দিব কি 341 দিয়ে, তারপরে টোটালটা সামেশন করব বা অ্যাডিশন করে ফেলবো, তারপর ওই টাইম হচ্ছে লাস্ট রেজাল্ট। সো এখন আমরা কি করব, এই যে যেটা বের করলাম সাইকেলটা হচ্ছে ক্যালকুলেট করব। তার জন্য আমাকে কি করতে হবে, 1 বাইটেরটা করতে হবে। সো এখানে আমরা কি করি, 1 বাইটের টাইমটা বের করি। এটা হচ্ছে 1 বাইটের টোটাল টাইম। এইখানে কি করব, 1 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা 10 টু দি পাওয়ার 9 আসেই। সো 1024 10 টু দি পাওয়ার 5। এইটা আমি কেউ করলে সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার T1, রেজাল্টটা আমি T1 এ রাখতেছি রেজাল্ট। এই রেজাল্টটা যেটা আসে ওইটা বের করবেন। সো এইটা কি হলো, আমি 1 বাইটের জন্য হচ্ছে কত টাইম নেয় এটা বের করলাম। সাইকেল স্টিয়ারিং মোডে কি হয়, একবার 1 বাইট যাবে, তারপর 2 বাইট যাবে, এরকম করে পুরোটা টোটাল কমপ্লিট করে 1025 বাইট কমপ্লিট করবে। নেক্সটে কি করব, টোটাল টাইম বের করবো হচ্ছে 2 বাইটের জন্য, অর্থাৎ 2 বাইটের জন্য কত টাইম লাগে। সো সেম 250 প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে 500। এইটা থেকে আমি যে রেজাল্টটা পাবো ওইটা রাখবো T2-তে। হ্যাঁ, এরপর আমি কি করব, T1 এর সাথে 340 গুণ করব, গুণ করে যেটা আসে ওইটার সাথে অ্যাডিশন করব কি T2 এর সাথে 341 গুণ করে। সো আমার টোটাল যে টাইম হবে এটা হচ্ছে 2 বাইটের টাইম। সো টোটাল অ্যাকচুয়ালি যে টাইমটা হবে সেটা হচ্ছে কি T1 ইন্টু 342 প্লাস T2 ইন্টু 341। সো এইটা হচ্ছে আমাদের লাস্টের রেজাল্ট। হ্যাঁ,
341 কেন 341 সাইকেল যাচ্ছে, আর এটা তো আমি বাইটস হিসাব করলাম কত বাইট আমার আসতেছে, সো সাইকেলটা আমি হিসাব করব সাইকেলের সাথে। হ্যাঁ এটা হচ্ছে রাফ, আমি ক্যালকুলেট করে বের করলাম আমার কতটুকু সাইকেল লাগবে, আর অ্যাকচুয়ালি আমি বসাবো হচ্ছে সাইকেলগুলো, বাইটসগুলো বসাবো না, কারণ সাইকেল যখন ঘুরবে তখন অটোমেটিক বাইটস চলে আসবে অত বাইটস। এই ব্যালেন্সিংটা আবার আসেন একটু দেখি আমাকে কি বলছে, আমার কোশ্চেনে যে 1 বাইট যাবে, তারপরে 2 বাইট যাবে, তারপরে আবার 1 বাইট যাবে, তারপরে 2 বাইট যাবে, এরকম করে 1 2 এরকম যাইতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি, এইটা যদি একটা সাইকেল ধরি, এইটা যাচ্ছে, এরপরে সাইকেল 2, সাইকেল 3 সেম জিনিস যাচ্ছে না? সো আমার টোটাল বাইট আছে 1024। আমি কি করব, সেম জিনিস যেহেতু বারবার রিপিট হচ্ছে, সেমটাকে আমি ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আসা কত, সামেশন করলে 3। সো আমি টোটালটাকে 3 দিয়ে আগে ডিভাইড করব যে আমার ভ্যালু কত আসে। এখানে দেখতেছি ফ্র্যাকশন ভ্যালু চলে আসতেছে, এখন ফ্র্যাকশন ভ্যালু তো কোনো কাজ হইতে পারে না, সো এটাকে আমাকে সলিউশনে আনতে হবে, কোন একটা হয় রাউন্ড করতে হবে অথবা সিলিং করে কোনো একটা সলিউশন আসতে হবে। কীভাবে আসবো, এই যে ভ্যালুটা আছে ফ্র্যাকশনের আগের ভ্যালু, আমি কি করব, এইটাকে ডিভাইড করবো। এখন এটা কি, প্রথমে 1 বাইট তারপর 2 বাইট, সো 1 এর সাথে আমি কি করব, 341 হচ্ছে গুণ দিব, 1 এর সাথে আসা হচ্ছে 341, 2 এর সাথে আবার হচ্ছে কি 341 গুণ দিব। এখন গুণ দিয়ে আমি ব্যালেন্সিং করব যে এইটা কি টোটালটা ফিল আপ করে ফেলতেছি কিনা, যেহেতু ফ্র্যাকশন আছে ফিল আপ করবে না বাই ডিফল্ট, কিছু না কিছু মিস থাকবে। সো এখানে কি আসছে 1023, এখন আমি দেখতেছি কি 1 বিট শর্ট, 1 বিট শর্ট আমি যেটা পাঠাতে চাই। এখন 1 বিট কি আমি এইটা বাড়াইলে পাঠাইতে পারবো নাকি এইটা বাড়াইলে আমার ফুলফিল করবে, এটা আমার দেখতে হবে। এখন যদি আমি 2 বিট সেটটা একটা সাইকেল বাড়াই, তাহলে সে কি হয়ে যাচ্ছে 1025 হয়ে যাচ্ছে, একটা বেড়ে যাচ্ছে, আমি একটা বিট বাড়াবো না, আমি এক্স্যাক্ট সেম করব। তখন আমাকে কী করতে হবে, 1 বিটেরটা যদি একটা সাইকেল বাড়াই, তাহলে আমি দেখতেছি ওকে ফাইন, তাহলে সে ফুলফিল করতেছে, এক্স্যাক্টলি ম্যাচ করতেছে। তখন আমি কি করব, 1 বিটেরটা বাড়িয়ে এই ক্যালকুলেট বের করলাম যে 1 এরটা যাবে হচ্ছে 342, 2 এরটা যাবে হচ্ছে 341, তাহলে আমার ডাটাটা সেম যেটা আমি চাচ্ছি ওইটা হচ্ছে ট্রান্সফার করতেছে। এইটাই হচ্ছে ব্যালেন্সিং, আর কিছু না। হ্যাঁ বিটটা ব্যালেন্সিং করে আমি বের করলাম যে এক্স্যাক্ট আমার যত বিট লাগবে, এইটা আমার কোনো আর কাজ নাই, শেষ। এটা জাস্ট ব্যালেন্সিং করে শেষ করলাম। মেইন কাজ হচ্ছে আমার এটা সাইকেল, যে 1 বিট কতবার যাচ্ছে, 2 বিট কতবার যাচ্ছে। সো 1 বিটের জন্য 1 বিটের টাইম বের করলাম, 1 বিট যাইতে কত টাইম লাগে, 2 বিটের জন্য 2 বিটের টাইম বের করলাম, তারপরে 1 বিটের সাথে 342 গুণ করে আর 2 বিটের সাথে 341 গুণ করে অ্যাডিশন করলাম টোটাল টাইমটা বের করার জন্য, যে এইটা যাইতে কত টাইম লাগে আর 2 বিটেরটা 341 বার যাইতে কত টাইম লাগে, তারপরে অ্যাডিশন করে লাস্টে যেটা রেজাল্ট আসছে এটাই হচ্ছে আমার টোটাল টাইম। এখন আমাকে যদি বলে যে আমার সাইকেল স্ট্রিং মোডে যাচ্ছে 1024 আর বার্স্ট মোডে যাচ্ছে হচ্ছে 1024, সো আমাকে কী করতে হবে, বার্স্ট মোডের ক্যালকুলেশনটাকে বের করতে হবে, করে এইটি এর সাথে আবার বার্স্ট মোডের টাইমটা অ্যাড করতে হবে না, মনে করেন এইটি এর সাথে আবার বার্স্ট মোডের যে টাইমটা আসে ওইটা অ্যাড করে লাস্টে ওইটা হচ্ছে আমার টোটাল টাইম। যদি হ্যাঁ আপনার কোশ্চেনটা আগে বুঝেন, এইটা তো হচ্ছে ডিরেক্ট সাইকেল স্ট্রিং মোডে আছে। এখন আমাকে বলা হলো যে আমি ডাটা ট্রান্সফার করতে চাই 2048 বাইট চাই, এর মধ্যে আমি চাই কি 1024 যাবে হচ্ছে বার্স্ট মোডে আর বাকি 1024 যাবে হচ্ছে সাইকেল স্টিলিং মোডে। সো আপনাকে কী করতে হবে, সাইকেল স্টিলিং মোড তো আপনি ক্যালকুলেট করলেন, বার্স্ট মোড ক্যালকুলেট করতে হবে, করে দুইটা অ্যাডিশন করতে হবে। এইখানে যেমন উপরে আলাদা বলা আছে, আবার এমনও বলা থাকতে পারে যে একসাথে হচ্ছে আপনাকে বলা থাকতে পারে, সেটা আপনার ডিসাইড করে বের করতে হবে যে কোশ্চেনে কীভাবে আছে। এইটা বুঝে গেছে? তাহলে মোটামুটি আপনাদের শেষ। এখন বলেন যে আপনাদের স্লাইডে কি প্রবলেম আছে, কোনো স্লাইড দেখাতে হবে? এই ম্যাথ যদি টোটাল থাকে 10 মার্কস, 10 মার্কসের কম থাকবে না, মানে এ আর বি মিলায় 10 মার্কস। আচ্ছা স্লাইড তো একটু আবার জাস্ট দেখি, অলরেডি মনে হয় ইম্পর্টেন্টগুলো বলে দিছি, অ্যাসাইনমেন্ট করছেন তারপরে ইম্পর্টেন্ট ওগুলোও দেখবেন। এইখানে যে ইউনিটগুলো হচ্ছে জানবেন, মেমোরি কীভাবে কাজ করে, কী কী টাইপ মেমোরি আছে এগুলো জানবেন, বাসগুলো জানবেন, কী কী টাইপ বাস আছে, বাসের ডেফিনেশনগুলো জানবেন। সো মোটামুটি 1 শেষ। 2টা একটু বড়, 2টা বেশি ইম্পর্টেন্ট স্লাইড। 2 এর মধ্যে কী আছে
পেরিফেরালসগুলো, এটার মধ্যে কি কি টাইপের ইন্টারাপ্টগুলো হইতে পারে, এখানে ইন্টারফেসগুলো কি কি আছে, এই তারপরে হচ্ছে আমাদের এইখানে ডাটা ট্রান্সফারটা কীভাবে হয়, 3টা টাইপে হয়, 3টা টাইপে আমরা দেখতেছিলাম। সো প্রোগ্রামটা কি সফটওয়্যারের থ্রুতে পাঠাচ্ছেন, ইন্টারাপ্টটাকে ইন্টারাপ্ট করে, আর আরেকটা ছিল হচ্ছে কি ডিএমএ তো আমরা ম্যাথ করতেছি। সো প্রোগ্রামের এইখানে এই ম্যাথটা দেখবেন, এটা তো হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট প্রোগ্রামটার। তারপরে হচ্ছে এখানে বলা থাকতে পারে স্ট্যান্ডার্ড আর মেমোরি ম্যাপ, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন দেখবেন। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে এটা। সো প্রোগ্রাম দেখলেন, স্ট্যান্ডার্ড দেখলেন, আর হচ্ছে তারপরে তো হচ্ছে আমাদের ইন্টারাপ্ট দিবেন। ইন্টারাপ্ট দিবেন কি আছে, এই যে কিবোর্ড স্ট্রোক এটা কীভাবে আসতেছে, কীভাবে ইন্টারাপ্ট করতেছে, পাওয়ার সাপ্লাই কেটে গেলে কি হচ্ছে, তারপরে এই যে ফ্লোটা কীভাবে কাজ করতেছে, প্রিন্টার কাজ করতেছে, কিবোর্ড কাজ করতেছে, মাঝখানে মাউস কাজ করতেছে, এটা কীভাবে কাজ করছে, এই জিনিসটা ফ্লোটা পড়বেন। আচ্ছা, এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারাপ্ট আছে, এই যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বলতেছিলাম, যে পাওয়ার সাপ্লাই যদি ফেইলার হয় তাহলে কি হবে, এইটা দেখবেন। ডিএমএর তো বুঝতেই পারতেছেন ডিএমএ কীভাবে কাজ করে, আর ডিএমএর ম্যাথগুলো দেখবেন। সো মোটামুটি এইগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সটে স্লাইড 3-তে আসি। স্লাইড 3-তে হচ্ছে ডায়াগ্রাম, এই যে যেটা ডায়াগ্রাম কথা বলতেছিলাম, এক্সিকিউশন ইউনিট কোথায়, এই যে এই ডায়াগ্রামটার কথা বলতেছিলাম, ইন্টারনাল আর্কিটেকচার। সো এই ডায়াগ্রামটা আঁকবেন। এটা কিন্তু এমন কমপ্লেক্স কিছু না যেটা বলতেছেন, কয়েকটা জিনিস মনে রাখলেই হয়, যে এএলইউ কোথায় আছে, রেজিস্টারগুলো কোথায় আছে। সো এই ডায়াগ্রামগুলো দেখবেন, পিনসগুলো কী কাজ করে ওগুলো একটু মাথায় নেবেন। আচ্ছা, এই ম্যাপটাও একটু দেখবেন, ক্যাপাসিটি, মেমোরি কীভাবে বের করতে হয়। সো এটা হচ্ছে স্লাইড 3। তারপর হচ্ছে 4-এ আমরা কি দেখি, 4-এ 2টা ইউনিট কী কাজ করে, জাস্ট ওইটা একটু পড়বেন। আচ্ছা, 4, 5 এগুলো ছোটো ছোটো স্লাইড। 5-এও রেজিস্টারগুলো বলা আছে, রেজিস্টারগুলো কী কী কাজ করে এটা জাস্ট দেখবেন, রেজিস্টার সেগমেন্টগুলো, আর কিছু নাই তেমন একটা। আচ্ছা, এই যে এই ফ্ল্যাগ রেজিস্টারের ম্যাপটা দেখবেন, এইটা ইম্পর্টেন্ট, এইটা বুঝাই দেব। আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন, এইটার একটা ম্যাথ আছে আমাদের। এইখানে বেসিক্যালি যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আমাদের কয়েকটা ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাসটা দেখা হয়, যে ফ্ল্যাগ রেজিস্টার আমাদের 9টা আমাদের বিটস থাকে, এর মধ্যে 6টা বিটস হচ্ছে আমাদের কি থাকে, খেয়াল আছে বলেন, এই 6টা থাকে আমাদের কি স্ট্যাটাস, আর বাকি 3টা থাকে হচ্ছে কন্ট্রোল। সো এই যে ব্ল্যাকগুলো এগুলো হচ্ছে কন্ট্রোল করতেছে যে এইখানে কোনো কিছু হবে কি হবে না, আর এই 6টা হচ্ছে স্ট্যাটাসটা বোঝাচ্ছে কোনো একটা এক্সিকিউশন কমপ্লিটের পরে আমার প্রসেসরের অবস্থা কি সেটা হচ্ছে সে বলতেছে। আচ্ছা, ওভারফ্লো কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে যে আমার ক্যালকুলেশনের পরে কোনো একটা ওভারফ্লো চলে আসে সেই ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখানে আমাদের সাইনের কথা বলতেছে, সাইন যদি আসে, সাইনটা কি আসতেছে, পজিটিভটা নেগেটিভ, জিরো ফ্ল্যাগ আছে কিনা অর্থাৎ ভ্যালু জিরো কিনা, অক্সিলারি বলতেছে হচ্ছে যে ক্যারি বিট বেড়ে যাচ্ছে কিনা, প্যারিটি বলতেছে কি ইভেন নাম্বার আর অড নাম্বার সেম আছে কিনা, আর ক্যারি ফ্ল্যাগের মধ্যে হচ্ছে এক্সট্রা করে বিট ক্যারি চলে আসতেছে কিনা। আচ্ছা, ডিরেকশনটা হচ্ছে কোন দিক থেকে কোন দিক যাবে, ইন্টারাপ্ট হচ্ছে কিনা মাঝখানে, আর ট্র্যাপের কথা মনে আছে বলেন তো, এই যে ট্র্যাপ আমরা পড়াইছিলাম এদিকে কি বলে, পারমিটস করে যে প্রসেসর সিঙ্গেল স্টেপে যাবে, অর্থাৎ ডিবাগিংটা, ওই যে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে কি সিঙ্গেল স্টেপ দিয়ে ডিবাগ করি, এটাই হচ্ছে ট্র্যাপ, যে একটা একটা করে চেক করে। সো এখানে একটু বলা আছে, দেখেন সাইন ফ্ল্যাগটা কি, যদি 1 হয় তার মানে হচ্ছে আমার রেজাল্টটা নেগেটিভ আসছে, অর্থাৎ যে নাম্বারটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে নেগেটিভ, 0 হলে পজিটিভ। জিরো ফ্ল্যাগ কখন হয়, যখন হচ্ছে আমার ভ্যালুটা রেজাল্টটা 0 আসে। ক্যারি ফ্ল্যাগ কি, যদি ক্যারি থাকে, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিটের পরে যদি আরেকটা বিট চলে আসে ক্যারি, তখন হচ্ছে আমরা বলতেছি ক্যারি ফ্ল্যাগ 1। অক্সিলারি ফ্ল্যাগ কেন, যদি ক্যারি আউট 3 বিট থেকে 4 বিট হয়ে যায়, তার মানে আপনার 3 বিটের আপনি হচ্ছে ক্যারি করতেছেন, অর্থাৎ 3 বিট আপনার হচ্ছে নাম্বার আছে, 3 বিট থেকে সে বের হয়ে 4 বিটে হয়ে গেছে, অর্থাৎ আপনি এইখানে 1+1 করছেন, এইখানে একটা ক্যারি ছিল, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি এখানে 3 বিটের একটা অ্যাডিশন করছেন, এইখান থেকে সে ক্যারি আসছে, আসার পরে এখানে 4 বিটে কনভার্ট করে ফেলছে ক্যারি, সো তখন হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে অন থাকবে, বুঝতে পারছেন। 4 বিটে যদি কনভার্ট হয়ে যায়, বা 4 বিট থেকে 5 বিট, 5 বিট থেকে 6 বিট এরকম। সো এখানে যেটা বলতেছে সেট 1 ইফ ক্যারি আউট অফ 3 বিট ইন্টু বিট 4, সো 3 বিটারটা যদি 4 বিটে চলে যায়, 4 নাম্বার বিটে যদি চলে যায়, তখন হচ্ছে অক্সিলারি আমরা ক্যারি বলতেছি। ওকে ফাইন। প্যারিটিটা কি বলতেছি, যে নাম্বার অফ বিট যদি 1 যদি ইভেন হয় তাহলে আমরা বলতেছি, আচ্ছা এইখানে হচ্ছে সেট 1 করতেছি ইফ দ্য নাম্বার অফ দ্য, তার মানে আপনার যে বিট এক্সিকিউশন করার পর একটা রেজাল্ট আসবে না,
রেজাল্টের মধ্যে যদি ইভেন থাকে তাহলে হচ্ছে সেট 1 করবেন। সাপোজ এক্সিকিউশন করার পরে আপনার যে বাইনারিতে বাইনারির ভ্যালু আসলো 1100111101 এরকম কিছু একটা আসলো। এটা যদি এখন এই 1গুলো যদি ইভেন থাকে তাহলে আপনি কি করবেন, এই প্যারিটিটা হচ্ছে সেট 1 করবেন। সো এখানে ইভেন আছে 1 2 3 4 5 6 ইভেন আছে। সো আপনি কি পিএফ এর ভ্যালু কত থাকবে, 1 থাকবে, কারণ হচ্ছে এই যে নাম্বার অফ 1 বিটস হচ্ছে ইভেন। যদি অড থাকতো তাহলে 0 হইতো। আচ্ছা, নেক্সট হচ্ছে ওভারফ্লো বলতেছি কি অ্যারিথমেটিক যদি ওভারফ্লো হয়, অনেক সময় ওভারফ্লো হয়ে যায় না, মানে আউট অফ রেঞ্জ হয়ে যায় ভ্যালু, অনেক ম্যাক্সিমাম নাম্বার দিয়ে আমি গুণ দিলাম, তারপরে ডিভিশন করলাম, ওভারফ্লো হয়ে গেল, ওই জিনিসটার জন্য ওইটা যদি হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের বলতেছে যে ইন্টিজার, যে আমার এই রেজিস্টারে রাখার ক্যাপাবিলিটি আছে কত, 16 বিট রাখার ক্যাপাবিলিটি না, 8 বিট লোয়ার আর 8 বিট হায়ার, 8 বিট লোয়ার পার্ট। এখন আমি দুইটা অ্যাডিশন করে এমন কিছু পাইলাম যেটার ভ্যালু হচ্ছে 17 বিটে চলে গেছে, সো ওভারফ্লো হয়ে গেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে ওভারফ্লোটা হচ্ছে সেট 1 হবে। ডিরেকশন ইন্ডিকেটস কি লেফট অর রাইট ফর মুভিং অর কম্পেয়ারিং স্ট্রিং ডাটা। সো স্ট্রিং যদি থাকে আমি কি লেফট থেকে মুভ করতে যাচ্ছি নাকি রাইট থেকে মুভ করতে যাচ্ছি, এইটা ডিপেন্ডস করে। আচ্ছা, এটা তো হচ্ছে ডিরেকশন, যে আমাদের মেইনলি বেসিক্যালি আমাদের রেজিস্টারগুলো ভালোভাবে করতে হবে। ইন্টারাপ্ট কি, যে কোনো এক্সটার্নাল ইন্টারাপ্ট হচ্ছে কিনা এটা ইন্ডিকেট করে অথবা ইগনোর করে। আর ট্র্যাপ কি বলতেছিলাম, সিঙ্গেল লাইন হচ্ছে আমাদের যে ডিভাগিংটা করে। আচ্ছা, এইখানে একটা এক্সাম্পল ছিল, এক্সাম্পলটা দেখেন। এখানে আমাদের একটা অ্যাডিশন ছিল 7f + 1 80h, এটা রেজাল্ট আসছে। এখন এইখান থেকে আমরা ফ্ল্যাগগুলার ভ্যালু রাখবো। ফ্ল্যাগ কি, 6টার ভ্যালু লিখতে হবে। সো এইখানে দেখেন রেজাল্ট যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, আপনারা বাইনারিতে কনভার্ট করে চেক করে দেখবেন যে কোনো ক্যারি আউট আসে না, তার মানে 7 নম্বর বিটে, অর্থাৎ যে অ্যাডিশন করার পরে যে বিট, এই বিটে কোনো ক্যারি আউট আসতেছে না। সো আসতেছে না দেখে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 0। 1 এর নাম্বার আছে হচ্ছে আমাদের অড, এর জন্য প্যারিটি ফ্ল্যাগও 0। প্যারিটি ফ্ল্যাগ 1 হয়তো কি ইভেন যদি হইতো। আচ্ছা, নেক্সট এখানে অক্সিলারি ফ্ল্যাগ, এখানে বলতেছি কি যে ক্যারি আউট কি 3 বিট থেকে 4 বিটে যাচ্ছে কিনা। সো 3 বিট থেকে 4 বিটে যাচ্ছে, এইখানের ক্ষেত্রে হচ্ছে ক্যারি 3 বিট থেকে 4 বিট যাচ্ছে, এক্সট্রা বেড়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে হ্যাঁ বাইনারিতে কনভার্ট করে তারপর দেখতে হবে। অথবা আপনারা হেক্সাডেসিমেলে চাইলেও দেখতে পারেন। হেক্সাডেসিমেলে যদি চান, হেক্সাডেসিমেলে করতে পারবেন না, ওই ক্যারি ট্যারি এগুলো বের করতে পারবেন না, সো একটু টাফ হয়ে যাবে। বাইনারিতে কনভার্ট করে করবেন। সো এটা জাস্ট বুঝে রাখেন, আপনার ক্যালকুলেটর করেই বের করতে পারবেন, টেনশন নেন না। এটা কি রেজাল্ট 0 আসছে, 0 আসে না, তার মানে 0। মোস্ট সিগনিফিকেন্ট বিট কি হচ্ছে 1 আসছে কিনা। সো আপনি যখন বাইনারিতে কনভার্ট করেন 80 একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 1 কিনা, এটা চেক করবেন। আচ্ছা, ওই বক্সটা মনে হয় দিয়ে দিলে ভালো হতো, একটু বুঝতে সুবিধা হতো বাইনারি ক্যালকুলেশনটা। যাই হোক, সো ওইটা হচ্ছে দেখবেন নেগেটিভ আছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ দেওয়া। এখন ওভারফ্লো হচ্ছে কিনা এটা কীভাবে বুঝতেছে, এই জায়গাটাতে ওভারফ্লো 1 আছে, এখন এটা কীভাবে বুঝতেছে, তারা দেখতেছে যে দুইটা ইন্টিজার নাম্বার অ্যাড করলাম, যে 7fh প্লাস হচ্ছে 1 অ্যাড করলাম, অ্যাড করার পর আমি দেখতেছি রেজাল্ট আসতেছে লাস্টে 1, তার মানে নেগেটিভ ভ্যালু আসতেছে। সো সে বলতেছে যে যখন রেজাল্ট নেগেটিভ ভ্যালু আসতেছে, এই ক্ষেত্রে আমার হচ্ছে কি এক্সট্রা চলে আসতেছে, এই জন্য আমি ওভারফ্লো বলতেছি। এটা একটু খেয়াল রাখবেন যে আমাদের রেঞ্জ আছে কি 0 থেকে 127 আর হচ্ছে -1 থেকে -128, এইটা হচ্ছে আমাদের কি 8 বিটের যে ওইটার রেঞ্জ, যে আমি এতগুলো ভ্যালু রাখতে পারি বাইনারিতে। 0 থেকে যদি আপনি রাখেন, এইটা হচ্ছে 0, আর সবগুলো যদি 1 করে ফেলেন তাহলে এইটা হচ্ছে 128। সো এই রেজাল্টটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি রাখতে পারতেছেন। এখন তারা দেখতেছে যে আপনি দুইটা পজিটিভ নাম্বার যোগ করছেন, বাট রেজাল্ট চলে আসতেছে নেগেটিভ, তার মানে সে বলতেছে যে দুইটা পজিটিভ নাম্বার অ্যাডিশন করলে তো পজিটিভ আসার কথা, এটা কেন নেগেটিভ আসছে। সো যেহেতু এটা নেগেটিভ আসছে, তার মানে এটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে, তার মানে কোনো একটা 0 ছিল বা ভ্যালু একটা ছিল, এটা চলে গেছে ওই বিটে, সো এই জন্য কি নেগেটিভ চলে আসছে, এই জন্য ওভারফ্লো হয়ে গেছে। গার্বেজ না, আপনার যে রেঞ্জের থেকে বাইরে চলে আসছে। সাপোজ এখানে 0 এর কথা, এখান থেকে বের হয়ে এইখানে 1 চলে আসছে আর এখানে ক্যারি চলে আসছে, কারণ আপনি তো রাখতে পারবেন না, কারণ 8 বিটের বেশি রাখতে পারতেছেন না। তখন সে কি করতেছে, এইখানে এটাকে নেগেটিভ ধরে নিচ্ছে। সে বলতেছে আচ্ছা এটা তো 1 আছে। এখন সে বলতেছে যে আমি রেজাল্ট যোগ করলাম দুইটা পজিটিভ, বাট রেজাল্ট চলে আসলো নেগেটিভ, এটা কীভাবে সম্ভব। সো তার মানে এখানে ওভারফ্লো হয়েছে, নেগেটিভ আসার কথা না। আচ্ছা,
এই কারণে হচ্ছে মোটামুটি আপনাদেরই আছে। তো এইটাকে আপনি কি করবেন, বাইনারিতে কনভার্ট করে একটু চেক করে দেখবেন। মোটামুটি এই টাইপের কোশ্চেন এইটা দেখলেই বুঝতে পারবেন, এইটা করলেই আপনাদের আইডিয়া চলে আসবে, এটাই ভালোভাবে করবেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের গেল স্লাইড 5। 6-এ দেখেন, 6-এ তো হচ্ছে ওই যে পিনগুলোর কথা বলা আছে, ওই যেগুলো পড়ছি দেখেন, বেশি বড় না কিন্তু অ্যাসাইনমেন্টে দেওয়া, 1 লাইন 2 লাইন করে সবগুলো, জাস্ট এগুলো লিখলেই হবে যে কি কাজ করে। এটা মাল্টিপ্লেক্স কি, অ্যাড্রেস আর ডাটাবেসের মাল্টিপ্লেক্সড। আরডি কি, লো ওয়াইল রিডিং ফ্রম মেমোরি, যেটা হচ্ছে ওই যে আপনাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, জাস্ট এইরকমভাবে একটা লাইন লিখলেই হবে, এনাফ। আচ্ছা, এইটাও দেখবেন, এই যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট একটা, অ্যাকনোলেজমেন্ট একটা। রিকোয়েস্ট হলে কি হয়, অ্যাকনোলেজমেন্ট হলে কি হয়, এটা জাস্ট পিনগুলো একটু মাথায় রাখবেন, মুখস্থ করলে ভুলবেন, জাস্ট মাথায় রাখলে হবে। আচ্ছা, এইখানে মাল্টিপ্লেক্সারটা আপনাদের দরকার নেই, কারণ এটা আপনাদের এখানে টপিক না, জাস্ট আপনারা যদি বোঝার জন্য দেখতে পারেন, এটা জাস্ট রেফারেন্সে দেওয়া। সো বেসিক্যালি এই পর্যন্ত আপনাদের এই স্লাইড, এটা দরকার নেই। আচ্ছা, এখন আসি 7 নাম্বার কথায়। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে এইটা বেশি ইম্পর্টেন্ট স্লাইড। সেগমেন্টেশন, ম্যাথ একটা আছে, খেলা আছে। ম্যাথ কী টাইপে থাকতে পারে, ফিজিক্যাল অ্যাড্রেস বের করা, অথবা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, সেগমেন্ট বের করা বা অফসেট বের করা। আর কি থাকতে পারে, ওই যে টেবিলটা দেওয়া থাকে আপনাদের, লাস্ট অ্যাড্রেস বের করা থাকতে পারে। এই যে এখানে যেমন দেওয়া আছে যে ওয়ান্স দ্য বিগিনিং অফ দ্য অ্যাড্রেস ইজ নোন, দ্য এন্ডিং অ্যাড্রেস ইজ ফাউন্ড বাই অ্যাডিং 4টা FH। তার মানে 4 টাইম F যদি আমি অ্যাড করি কোনো একটা সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট থেকে, তাহলে আমি এন্ডিং পয়েন্টে পাবো, যেটা হচ্ছে 64 কিলোবাইট। ওকে, এইখানের এই টেবিলটা একটু মাথায় রাখবেন, যেটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট। টেবিল কোথায় গেল, এই যে টেবিল, এই যে একটু আগে জারি বলতেছিলাম না যে কোনটার সাথে কোনটা অ্যাডিশন করব, এটা এই টেবিলে দেওয়া আছে। সিএস এর সাথে সবসময় অফসেট হিসেবে থাকবে আইপি। ডিএস ছিল আমাদের, ডিএস এর মধ্যে আমাদের ভ্যালু ছিল কি, শুধুমাত্র এসআই এর। সো আমরা শুধুমাত্র এসআইটা অ্যাড করছি। যদি বিএক্স থাকতো বিএস করতাম, ডিআই থাকতো ডিআই করতাম। এসএস এর সাথে এসপি ছিল, বিপি থাকলে বিপিও করতাম বা এসপি। সো এসএস থাকলে অফসেট কি এসপি অথবা বিপি, এই দুইটার একটা হবে এসএস এর সাথে। ইএস যদি এক্সট্রা সেগমেন্ট থাকে, এর সাথে কি বিএক্স ডিআই এসআই, যে কোনো তিনটের একটা অ্যাডিশন হবে। সো আপনাদের যদি কোশ্চেন দেওয়া থাকে আর হচ্ছে ওইভাবে যদি সিকোয়েন্সগুলো দিয়ে অফসেট দেওয়া থাকে, আপনারা কি বের করতে পারবেন না কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করে অ্যাডিশন করব? এটা কিন্তু এই টেবিলের উপর ডিপেন্ডস করে। এটা বেসিক্যালি হচ্ছে খুবই ইজি, যেটা হচ্ছে ডিএস এর সাথে বিএক্স ডিআই এসআই, এটা ইএস এর সাথেও সেম, আর সিএস এর সাথে আইপি যায়, বাকি যেগুলো আছে ওগুলো এসএস এর সাথে যায়। সেই রকম যদি একটু মাথায় নিয়ে রাখেন তাহলে ইজিলি করতে পারবেন। এই যে এইখানে একটা ফুল ম্যাথ দেওয়া আছে, অ্যাসাইনমেন্টটা একটু ছোট দেওয়া ছিল, এখানে 3টার দেওয়া আছে, এখান থেকে হচ্ছে দেখে নেবেন কীভাবে কাজ করতেছে অলরেডি। আর লাস্টে তো হচ্ছে আপনাদের এই ফিজিক্যাল থেকে সেগমেন্ট বের করা, এটাই দেওয়া আছে, আর কিছু না। এই যে আপনার একটা কোশ্চেন ছিল যে হেক্সাডেসিমাল কিনা, দেখেন এখানে কিন্তু হেক্সাডেসিমাল লিখেই দিচ্ছে, বুঝতে পারছেন? হেক্সাডেসিমাল নাম্বারই কিন্তু আমরা মাল্টিপ্লাই করি বা ডিভাইডেড বাই করি। আচ্ছা, বাস টাইমিংয়ের মধ্যে হচ্ছে আপনার মেশিন সাইকেলটা কি আর কোন সাইকেলে কি হয় এগুলো একটু দেখবেন। আর এই ডায়াগ্রামটাই মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে, আগে থিওরি পড়েন তারপরে ডায়াগ্রাম দেখেন, কারণ ডায়াগ্রাম থাকলে তো আপনার পুরা সিলেবাস ডায়াগ্রাম থাকবে না। সো ডায়াগ্রাম দেখতে গিয়ে যদি বাকিগুলো পড়া না করেন তাহলে কিন্তু প্রবলেম। সো সব শেষ করে ডায়াগ্রাম দেখেন। আচ্ছা, 9 নাম্বার স্লাইডটা কই? আচ্ছা, এটা 9 নাম্বার তো তেমন ইম্পর্টেন্ট না, এটাতে জাস্ট ফিচার্সগুলো দেওয়া আছে, এটা জাস্ট দেখে যাবেন আপনারা যে কোনটা দেখতে কীরকম কী থাকে কি হয় এরকম। এটা জাস্ট অল্প 4-5টা স্লাইড আছে মনে হয়। সো এই পর্যন্তই সিলেবাস, আপনাদের তেমন কিছু নাই। কারো কোনো প্রবলেম আছে এখন কোনো টপিকে? যদি টপিকে প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা মোটামুটি শেষ করবো এখানেই। আচ্ছা, রাইস অফ